বীর চত্তলা টিভি। মোহাম্মদ দেলোয়ার হোসেন, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। যাই হোক, ৩১ দফা নিয়ে প্রথমত আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশেষ করে গুরুত্ব দিয়েছিলেন আপনার খাল খনন, যেটা ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন। সেটা আবার নতুন করে দেশনায়ক তারেক রহমান খাল খননটা আবার চালু করবে। আর স্বাস্থ্য খাত, বিশেষ করে স্বাস্থ্য খাত, স্বাস্থ্যসেবা এমনভাবে করবে দেশনায়ক তারেক রহমান, দেশের প্রত্যেকটি জনগণ একটি করে স্বাস্থ্যসেবার কার্ড পাবে, যাতে সাধারণ জনগণ বিনা স্বাস্থ্যসেবায় যাতে রোগে ভুগতে না হয়। তৃতীয় নাম্বার হলো যে আপনার কৃষিখাত। কৃষিখাতে আপনার ৩১ দফার মধ্যে কৃষিখাতটা অনেক মূল্যায়ন, কৃষিদেরকে বিভিন্নভাবে কৃষিদেরকে আপনার মূল্যায়ন করবে। যাই হোক, আবার চতুর্থ নম্বর হলো যে আপনার যে আমরা বিগত ১৭ বছর সরকার ক্ষমতায় ছিল না, আওয়ামী ফ্যাসিস্ট, বিগত ১৭ বছর আপনার যে রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রীয় কার্যকলাপগুলো এমনভাবে ধ্বংসযজ্ঞ করে গেছে, এটা আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন রূপে রাষ্ট্রীয় সম্পদগুলোকে নতুন রূপে নতুন আঙ্গিকে সাজাবে। তো ওইগুলাকে অনুসরণ করে, ওই ৩১ দফাকে অনুসরণ করে আমরাও বিভিন্নভাবে কাজকর্ম করতেছি, সাধারণ জনগণকে ৩১ দফা নিয়ে বোঝাচ্ছি। ইনশাল্লাহ আমরা ৩১ দফাকে নিয়ে, ৩১ দফা কিন্তু ৫ আগস্টের পরের প্ল্যান না, ৩১ দফা যে পূর্বের ২০২২-এর দেশনায়ক তারেক রহমান ২০২২-এ এটা ওনার পরিকল্পনা ছিল, ৩১ দফার একটা পরিকল্পনা। তো ইনশাল্লাহ ওই ৩১ দফা নিয়ে আমরা সামনে আগাচ্ছি, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, ওনাদেরকে বুঝাচ্ছি। ইনশাল্লাহ এই ৩১ দফা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ইনশাল্লাহ তৃণমূলের কর্মী পর্যায়ে বাস্তবায়ন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। কর্মসূচি প্রত্যেক দিন আমাদের কর্মসূচি চালু আছে, আমরা সাধারণ জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছি। যেমন আমার এলাকা নিউ শহীদ লেন, আমাদের প্রত্যেকটা আশেপাশের প্রতিবেশীকে আমরা সার্বক্ষণিক ৩১ দফা নিয়ে আমরা রিচার্জ করতেছি ওনাদের সাথে। আপনার শিক্ষা খাত, যেটা বিগত ১৭ বছরে আসলে শিক্ষা খাত আমি বললেও হবে না, শিক্ষা খাতের ব্যাপারে আপনার প্রত্যেকটা ছাত্রছাত্রীর গাইডিয়ান এবং সাধারণ জনগণ জানে শিক্ষা খাতকে এমনভাবে তারা ধ্বংস করেছে, বই খুললে দেখা যায় যে আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এটা কোনো শিক্ষার কোনো কার্যক্রম হতে পারে না। আপনার শিক্ষায় যদি আপনার একটা রাষ্ট্রের প্রধানের পিতার নাম ধরতে হয় বই খুলতে গিয়ে, তাহলে সেই শিক্ষা কোথায় গেছে সেটা আপনিও জানেন, আমরাও জানি। অতএব আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, শিক্ষা খাতকে ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমান 100% প্রাধান্য দেবে ইনশাল্লাহ। বীর চত্তলা টিভি।